কোনো মসজিদ থাকবে না। আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। वीडियो बनाओ, वीडियो बनाओ। छोड़ो ओ छोटू बेटा শুরুতে যে ভিডিওগুলো আপনারা দেখলেন সেগুলো আসলে একটি বিশাল ভয়াবহ চিত্রের সামান্য একটি অংশ মাত্র। এ যেন হিমশৈলের চূড়া, যার নিচে লুকিয়ে আছে আরো অনেক গভীর ক্ষত, আরো অনেক পোড়া স্বপ্ন, আরো অনেক চোখের জল। ক্ষমতার মাত্র ৪৮ ঘন্টা না পেরোতেই পশ্চিমবঙ্গ জুড়ে লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর ভেঙে চুরমার করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে মসজিদ, মাদ্রাসা, যে জায়গাগুলো শুধু ধর্মীয় উপাসনালয় নয়, বহু মানুষের হৃদয়ের সাথে যুক্ত স্থান। রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে বৃদ্ধ মুসলিম নারী ও পুরুষদের, যাদের বয়স হয়েছে, যারা আর লড়ার শক্তি রাখেন না, তাদেরও রেহাই নেই। এমনকি কয়েক বছরের একটি নিষ্পাপ শিশুকেও ছাড় দেওয়া হয়নি। একটি শিশু যে পৃথিবীর রাজনীতি বোঝে না, যে জানে না ক্ষমতা কি, নির্বাচন কি, সেও হামলার শিকার হয়েছে শুধুমাত্র তার পরিচয়ের কারণে। জোরপূর্বক ঘরে ঢুকে মুসলিম মেয়েদের ওপর ধর্ষণের মতো নিকৃষ্টতম অপরাধ সংঘটিত হচ্ছে বলে ভয়াবহ অভিযোগ উঠে আসছে। দোকান, শপিং মল, বাসাবাড়ি, যেখানে যা পাওয়া যাচ্ছে সব লুটে নেওয়া হচ্ছে প্রকাশ্যে, দিনের আলোয়, সবার চোখের সামনে। আর এই গোটা তাণ্ডবের মাস্টারমাইন্ড হিসেবে যার নাম উঠে আসছে, তিনি হলেন সদ্য বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজকের এই প্রতিবেদনে আমরা যথাযথ প্রমাণ ও ভিডিও সহ পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্য, প্রতিটি দৃশ্য আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। চলুন শুরু করা যাক। ভারত স্বাধীন হয়েছে আজ ৭৭ বছর হলো। এই দীর্ঘ ৭৭ বছরে অনেক কিছু বদলেছে এই উপমহাদেশে, কিন্তু একটি বিষয় বদলায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি একটিবারের জন্য পশ্চিমবঙ্গে নিজস্ব সরকার গঠন করতে পারেনি। দিল্লির করিডোরে বসে বছরের পর বছর, দিনের পর দিন তারা যে স্বপ্ন লালন করে এসেছে, সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে এই ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে। বিপুল আসন নিয়ে জয়ী হয়েছে বিজেপি, আর পরাজিত হয়েছেন তিনি, যিনি এত বছর ধরে পশ্চিমবঙ্গকে বুকে আগলে রেখেছিলেন, যিনি এই মাটির মানুষদের অধিকারের কথা বলেছেন প্রতিটি মুহূর্তে, যাকে কোটি কোটি মানুষ ভালোবেসে দিদি বলে ডাকতেন। তুমি হলে মমতা ব্যানার্জি। তার দল তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে পরাজিত হয়েছে, আর এই পরাজয়ের সাথে সাথে যেন পশ্চিমবঙ্গের একটি বড় অংশের মানুষের মাথার উপর থেকে নিরাপত্তার ছাদটাও সরে গেছে। এত বছরের যে সুরক্ষা, যে আশ্রয়, তা যেন রাতারাতি উবে গেছে। এত বছর পর বিজেপির ক্ষমতায় আসাটা হয়তো অনেকের কাছে স্বাভাবিক গণতান্ত্রিক পরিবর্তন হিসেবে দেখা যেত। ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন, এটাই তো গণতন্ত্রের মূল কথা। কিন্তু সমস্যা সেখানে নয়। সমস্যা হলো ক্ষমতায় আসার মাত্র কয়েক ঘন্টার মধ্যে তারা যে কর্মকাণ্ড শুরু করেছে, তা কোনো সভ্য দেশের আইনে, কোনো গণতান্ত্রিক কাঠামোয়, কোনো সংবিধানের পাতায় গ্রহণযোগ্য নয়। ক্ষমতায় থাকলেই যে কাউকে চড়থাপ্পড় মারা যায় না, কারো বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়া যায় না, সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো যায় না, দোকানবাজার জ্বালিয়ে দেওয়া যায় না, এই মৌলিক সত্যটা যেন তারা ভুলেই গেছে। বরং মনে হচ্ছে এই ধ্বংস ও সহিংসতার যে আয়োজন, এটা অনেকটা পরিকল্পিত। মনে হচ্ছে তারা এই প্রতিহিংসার অধিকার আদায় করতেই নির্বাচনে নেমেছিল। ভোটের মাঠে জয়ী হওয়াটা তাদের কাছে শুধু ক্ষমতার চাবিকাঠি নয়, পুরনো হিসাব চুকানোর সুযোগও বটে। শুধু মুসলিমদের উপরে এই নির্যাতন হচ্ছে, বিষয়টা কিন্তু সম্পূর্ণ তা নয়। যারা মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন, তারা হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, মুসলিম হন, সকলেই এই হামলার শিকার হচ্ছেন। অর্থাৎ এটা কেবল ধর্মীয় বিদ্বেষের খেলা নয়, এটা একই সাথে সরাসরি রাজনৈতিক প্রতিশোধও। যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাদের প্রত্যেককে টার্গেট করে এই তাণ্ডব চলছে। বাড়ি পুড়িয়ে, সম্পদ লুট করে, মানুষকে মেরে এইভাবে বিজয়ের উদযাপন করছে বিজেপির একটি অংশ। কোনো মসজিদ থাকবে না। তো হ্যালো গাইস, আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। তোমরা যারা বিজেপির সেনা আছো, সবাই শুরু করে দাও মন্দির করা। কোনো মসজিদ থাকবে না। ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে একটি স্লোগান, কোনো মসজিদ থাকবে না, সব মন্দির হবে। এই ধ্বনি দিতে দিতে একের পর এক মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। ইসলামী উপাসনালয়গুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। ক্ষমতায় আসার মাত্র কয়েক ঘন্টার মধ্যে সংখ্যালঘুদের ওপর এই মাত্রার অত্যাচার দেখে সামনের দিনগুলোর কথা ভাবলে মন আঁতকে ওঠে। আজ যদি এই অবস্থা হয়, তাহলে 1 বছর পর কিংবা 5 বছর পর পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষদের কি হবে, সেটা কল্পনা করাও কঠিন। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাড়িতে সরাসরি ঢুকে হামলা চালানো হচ্ছে। দরজা ভেঙে, জানলা ভেঙে ভেতরে প্রবেশ করছে একদল লোক।
আসবাবপত্র ভাঙা হচ্ছে, জিনিসপত্র ছুঁড়ে ফেলা হচ্ছে। এই বাড়ির মানুষদের অপরাধ? তারা তৃণমূলকে সমর্থন করেছিল, বিজেপির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ভোটের কাগজে একটি সিল ঠেকিয়েছিল ভিন্ন প্রতীকে। এইটুকুই তাদের মহা অপরাধ। আরেকটি ঘটনা আরো বেশি মর্মান্তিক। একজন মুসলিম মানুষ মারা গেছেন। স্বজনরা তার জানাজার নামাজ আদায় করছিলেন। মৃত্যুর পর ধর্মীয় রীতি পালনের এই অধিকারটুকুও মানুষের থাকে, কিন্তু সেই মুহূর্তে উগ্রপন্থী বিজেপি সমর্থকরা এসে জয় শ্রীরাম স্লোগান দিয়ে জানাজা বন্ধ করে দেয়। শুধু তাই নয়, সেখানে উপস্থিত শোকার্ত মানুষদের ওপরও শারীরিক হামলা করা হয়। একজন মৃত মানুষের শেষকৃত্যেও যখন সহিংসতা ঢুকে পড়ে, তখন বুঝতে হবে মানবতা কতটা গভীরে। আরেকটি ভিডিওতে একজন বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বলছেন, কিছু লোক এসে তাদের বাংলাদেশি বলে গালি দিয়ে হামলা করেছে। এনআরসি করে উনি বাংলাদেশের, তার জন্য বাড়ির প্রতিটি জিনিসপত্র ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সঞ্চিত অর্থ ও সম্পদ লুট করে নিয়ে গেছে। এই বৃদ্ধার কি দোষ? তিনি হয়তো সারা জীবন পশ্চিমবঙ্গেই কাটিয়েছেন, এই মাটিতেই জন্ম নিয়েছেন, এখানেই সংসার গড়েছেন, কিন্তু তাকে বিদেশি তকমা দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটি শুধু অবিচার নয়, এটা মানবিক মর্যাদার চরম অপমান। অন্য আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি দোকান প্রকাশ্যে ভাঙা হচ্ছে। দোকানটি একজন মুসলিম ব্যক্তির, সবার সামনে ভেঙে লুট করা হচ্ছে। রাস্তায় পথচারী আছে, আশেপাশে মানুষ আছে, কিন্তু থামানোর কেউ নেই। প্রশাসন নীরব, পুলিশ অনুপস্থিত। যেন এই মানুষগুলো পথের পশু, যাদের জন্য কোনো আইন প্রযোজ্য নয়, যাদের সম্পদ রক্ষার দায়িত্ব কারো নেই। তাদের অপরাধ একটাই, তারা ভুল দলকে ভোট দিয়েছিল। এমনকি শিশুরাও রক্ষা পায়নি এই তাণ্ডব থেকে। একটি ছোট্ট শিশু যে এখনো রাজনীতি বোঝে না, ভোট কি জানে না, দলীয় পরিচয় কি সেটাও জানে না, সেও হামলার শিকার হয়েছে। তার একমাত্র অপরাধ হলো তার বাবা বিজেপির বিরুদ্ধে নির্বাচন করেছিলেন। এই সহিংসতা কতটা অন্ধ এবং কতটা নিষ্ঠুর হতে পারে, এই ঘটনাই তার প্রমাণ। সেই ধর্ষণ করতে গেছে, এই যে অবস্থা। আমি যে পরীক্ষা দিয়েছি এসএসসি, রেজাল্ট দেখা যায় এখন আমি অন্য কিছু করবো, সেই কাগজটা পর্যন্ত রাখা নেই। সব রেজাল্ট সব ছিঁড়েবারটা শেষ করে দিয়েছি। যমুনা টিভি সহ ভারতের একাধিক স্বনামধন্য নিউজ চ্যানেলের প্রতিবেদনে উঠে এসেছে, ইতিমধ্যেই ভারতের বিভিন্ন স্থানে মাংসের দোকানগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। বাঙালির হাজার বছরের পরিচয়, মাছে ভাতে বাঙালি, সেই পরিচয়কেই মুছে ফেলতে চাইছে এই উগ্রপন্থী অংশটি। তারা চায় ভারতে কোনো মাংস হবে না, শুধু হবে নিরামিষ। তারা চাইছে ভারতের রাষ্ট্রীয় ভাষা হবে হিন্দি। বাংলায় কথা বললেই তুমি বাংলাদেশি, আর বাংলাদেশি মানেই তুমি এই মাটিতে থাকতে পারবে না। এই যে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন, এটা শুধু মুসলিমের বিরুদ্ধে নয়, এটা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধেই একটি সুচিন্তিত আক্রমণ। বাংলার ভাষা, খাদ্য, জীবনধারা সবকিছুকেই নিশানা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এখন এমন অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়েছে, এবং এগুলো পুরনো বা বানোয়াট ভিডিও নয়, এগুলো সম্পূর্ণ সাম্প্রতিক, এবং ভারতের বিশ্বাসযোগ্য নিউজ চ্যানেলগুলোই এগুলো প্রচার করেছে। রাস্তায় প্রকাশ্যে অস্ত্র হাতে হাঁটছে বিজেপি সমর্থকরা, যেন আইন বলে কিছু নেই। পোড়ানো হচ্ছে বাড়ি, ভাঙা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, লুট হচ্ছে সঞ্চিত সম্পদ। এতদিন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি থাকাকালীন মুসলিম সহ সকল সংখ্যালঘুদের জন্য যেসব ভাতা ও সুবিধার ব্যবস্থা ছিল, সেগুলো ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া শুরু হয়েছে। দিদি থাকাকালীন পশ্চিমবঙ্গের মসজিদের ইমামরা সরকারি বেতন পেতেন। এটা ছিল একটি মানবিক উদ্যোগ। কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটলে মমতা ঝাঁপিয়ে পড়তেন, প্রশাসন নড়ে উঠত। কিন্তু এখন সেই ছাতা আর মাথার উপর নেই, সেই সুরক্ষার দেওয়াল ভেঙে পড়েছে। মানুষ এখন একা, রাষ্ট্রীয় সহিংসতার মুখে একেবারে একা। সামনের দিনগুলোতে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষদের কি অবস্থা হবে, সেটা এই মুহূর্তে অনেকটাই কল্পনার বাহিরে। একটু ভেবে দেখুন, একটি নির্বাচনে জয়ী হওয়া মানে কি? এই যে আপনি যা খুশি তা করতে পারবেন? গণতন্ত্রে জয়ের অর্থ হলো দায়িত্ব সবার প্রতি, এমনকি যারা আপনার বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের প্রতিও। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা যা দেখছি তা গণতন্ত্রের চেহারা নয়, এটা ক্ষমতার নেশায় মাতাল একটি পক্ষের অন্ধ প্রতিহিংসার চিত্র। ইতিহাস সাক্ষী, এই ধরনের সহিংসতা কখনো দীর্ঘমেয়াদে কোনো দলের বা রাষ্ট্রের মঙ্গল করেনি। আজকের পশ্চিমবঙ্গ যে পথে হাঁটছে, সেই পথ কোথায় গিয়ে শেষ হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই যে ক্ষমতায় এসেই বিরোধী দলের সমর্থকদের ওপর, সংখ্যালঘুদের ওপর এইভাবে সংগঠিত হামলা চালানো হচ্ছে, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? গণতন্ত্রের মোড়কে এই প্রতিহিংসা কি মেনে নেওয়া যায়? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আমাদের পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন। ধন্যবাদ সবাইকে।